বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবির ভোট আসন্ন 22শে সেপ্টেম্বর এজিএম, আর এজিএমে নতুন কমিটি গঠন হবে। সেখানে ভোট হবে নাকি কোনো এক পক্ষ তারা নিজেদের যা ক্যান্ডিডেট বা প্যানেল সেটাতেই জয়ী হবেন, উত্তর দেবে সময়। তবে সিএবির ভোটে বরাবর ফ্যাক্টর হন একজন, তিনি বিশ্বরূপ দে, সিএবির প্রাক্তন কর্তা। বিশ্বরূপদের সঙ্গে কথা বলবো সিএবির ইলেকশন নিয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে নিউজ 18 বাংলায় তিনি জানিয়েছিলেন তিনি সিএবি প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে চান এবং প্রেসিডেন্ট পদে তিনি বসতে চান। ভোট হওয়ার সম্ভাবনা আছে নাকি সৌরভকেই সমর্থন করবেন বাকি যারা মেম্বার আছে? বিশ্বরূপদা, সিএবির ইকুয়েশন রাজনীতিতে আপনি একটা ফ্যাক্টর। কেন আপনি ফ্যাক্টর বললাম? 3 বছর আগে আপনি প্রবলভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরোধী ছিলেন, পরিষ্কার সংবাদ মাধ্যমে বারংবার খবর হয়েছে। 3 বছর পেরিয়ে গেছে, গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেল। 3 বছর পর আবার সিএবি ইলেকশন, সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন। কি মনে হয়, ভোট নাকি সৌরভ যে প্যানেল দিচ্ছে সেই প্যানেলেই তারাই বিজয়ী হবে? দেখুন, এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলিকে বাদ দিয়ে বঙ্গ ক্রিকেটে এমন কোনো ব্যক্তিত্ব নেই যে যিনি সিএবির হাল ধরতে পারেন। সৌরভকে প্রয়োজন সিএবির সভাপতি হিসেবে, যিনি আগামী 3 বছর বাংলার ক্রিকেট মসনদে বসতে চান এবং আমাদের সবার উচিত তার পাশে দাঁড়ানো। কারণ বাংলার ক্রিকেট গত 3 বছরে হয়তো অনেক কাজ হয়েছে, কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বহু বাইরের ছেলে এখানে খেলে যাচ্ছে, ভূমিপুত্ররা বঞ্চিত হচ্ছে এবং আরও যে সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করছে সেই ফ্যাক্টরগুলোকে একজনই পারে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে, তিনি সৌরভ গাঙ্গুলি। ফলে সভাপতি সৌরভ যখন নিজেই নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন, আমাদের উচিত, আপামর বাঙালির উচিত, বাংলার মানুষের উচিত সৌরভের পাশে থাকা এবং সিএবির সদস্যরাও নিঃসন্দেহে সৌরভের পাশেই আছে। বিশ্বরূপ দে 3 বছর আগে প্রবল সৌরভ গঙ্গোপাধ্যায় বিরোধী ছিলেন। 3 বছরে আপনি বলছেন 3 বছর পর সৌরভকেই চাই, ডেফিনেটলি বাংলার আইকন, দেশের আইকন, প্রাক্তন অধিনায়ক। আপনার এই চেঞ্জ কারণ? দেখুন, যদি ইতিহাসের পাতা খোলেন পরিষ্কার করেই দেখতে পাবেন যে স্নেহাশিস গাঙ্গুলি যখন সিএবির সভাপতির চেয়ারে বসার জন্য তার নাম উঠেছিল, তার অন্তত 6 মাস আগে আমি বলেছিলাম যে সিএবিতে স্নেহাশিস গাঙ্গুলির আসা উচিত এবং পরবর্তী সময় সিএবির সদস্যরা স্নেহাশিস গাঙ্গুলিকেই সিএবির সভাপতির পদে বসিয়েছেন। হ্যাঁ, সৌরভের সাথে আমার বিরোধিতা ছিল, সেই বিরোধিতা কোনো ব্যক্তিগত স্তরের বিরোধিতা নয়, একটা অ্যাসোসিয়েশন, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সৌরভ গাঙ্গুলির যা আমাদের কাছে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা হয়তো তখন আমাদের পূরণ হয়নি, কিন্তু সবটাই তো বাংলার ক্রিকেটের কথা ভেবে। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে সৌরভ গাঙ্গুলির থেকে যোগ্যতম ব্যক্তি আর কেউ আছে যিনি কিনা বাংলার ক্রিকেটের হাল ধরতে পারবেন। ফলে সৌরভই যোগ্য ব্যক্তি, আর যোগ্য ব্যক্তির হাতে যদি সিএবির হাল ধরার মতো সুযোগ এসে থাকে তাহলে তিনি সে হাল ধরবেন। সেই কারণেই সৌরভকে সমর্থন। 3 বছর আগে যখন আপনি বলছেন সিচুয়েশনটা, আমি সেখান থেকেই আসছি। সেই সময় তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন অভিষেক ডালমিয়া, তার টার্ম শেষ হওয়ার পর স্নেহাশিস গঙ্গোপাধ্যায় হয়েছেন। তো আপনার এই যে অনুযোগ বা সেই সময় ফুলফিল হচ্ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে, তৎকালীন সময় তো তিনি সদ্য বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ শেষ করছেন। তো সেক্ষেত্রে ওই যে মুহূর্ত, মানে একটু যদি খোলসা করেন যে মনোমালিন্য হতে পারে, যেটা আপনার মনে হয়নি সৌরভ গাঙ্গুলি, আপনি যে কোনো বিরোধিতা করতেন এবং যেটা কোন ম্যাজিকে পাল্টালো, কারণটা কি বিরোধিতার আর পাল্টানোর কারণ? দেখুন, সব কিছুই তো নির্ভর করে মানুষের আন্তরিকতার টানে। ফলে সৌরভ গাঙ্গুলির যে আন্তরিক আহ্বান, এবং আমারও কোথাও কোথাও মনে হয়েছে কিছু ক্ষেত্রে হয়তো আমার অনেক কিছু সমালোচনা হয়তো না করলেও হতো, না ভাবলেও হতো সেই সময়ের কথা বলছি। এবং সৌরভও মনে হয়েছে আরেকটু বেশি আন্তরিক সেই সময় হয়ে গেলে আজকে হয়তো এই পরিস্থিতির সামনে হয়তো আমরা কেউই পড়তাম না। তবে একটা ঘটনা ঠিকই যে সৌরভ সিএবি সভাপতি ছিল, সৌরভ বিসিসিআই সভাপতি ছিল, কিন্তু সেরাটা বোধহয় সৌরভ এখন দেবে। কারণ সৌরভও একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আজকে অনেক কিছু অর্জন করেছে। আমি সৌরভের সাথে গত 6 মাস কাজ করে এইটুকু বুঝেছি, ও প্রত্যেকটা ব্যাপারে নিখুঁত। কারা সিএবিতে আসছেন, কারা ভোট দেবেন,
বাংলা ক্রিকেটের একদম হাল হকিয়ত সম্বন্ধে ও একেবারে গুলে খেয়ে পেয়েছে। আগেকার দিনে সিরাপ ছিল, সিরাপের মতো সব গুলে খেয়েছে। ফলে সৌরভ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এখন অনেক অনেক বেশি ম্যাচিওর। আমি নিজে বিশ্বাস করি সিএবির এই ধাপটা কাটিয়ে দিলে সভাপতি হিসাবে পরবর্তী ক্ষেত্রে ওর লক্ষ্য বিসিসিআই হওয়া উচিত, বিসিসিআই সভাপতি। কারণ সৌরভ গাঙ্গুলির ফার্স্ট টেনিওর যদি দেখেন অনেকটা ওর টেস্ট ক্রিকেটের মতো। প্রথমবার সৌরভ যতটা না সাকসেস পেয়েছে, পরের ফিরে এসে কামব্যাক করে সৌরভ অনেক বেশি সাকসেস পেয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সৌরভের প্রথম টেনিওরটা, সেটা সিএবি সভাপতি হোক আর বিসিসিআই সভাপতি হোক, তার থেকে সৌরভের এই কামব্যাক করার পর যে সেকেন্ড টেনিওরটা শুরু হবে, এখানে দেখবেন ম্যাচিওর সৌরভ দেখবেন মানে প্রতিটি বলে 6 আঁকানোর মতো ক্ষমতা, ওই বাপি বাড়ি যা গোছের মতো অবস্থায় সকলকে ফেলে দেবেন। এবং এতে তো বাংলার ক্রিকেটের ভালো হবে, আলটিমেট তো বাংলার ক্রিকেটের ভালো হবে, ক্রিকেটারের ভালো হবে, সেটাই তো আমরা সবাই চাই। ময়দানে অনেকেই বলেন বিশ্বরূপদে আর সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশাসনিকভাবে একসাথে কাজ করতেন তাহলে আর বিরোধিতা কিছু থাকে না বা বিরোধীই থাকে না। তো এখন তো আপনার কথা অনুযায়ী সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপনি পাশে, উল্টো দিকে নয়, বিপক্ষে নন। বিরোধী কিছু আছে এই সামনের এই জিএমে? বিরোধী কাউকে দেখছেন? বা সিএবি ইতিহাস বলছে অনেকে ইন্ডিভিজুয়ালিও দাঁড়িয়ে যায় বিভিন্ন সময়। সবসময় যে বিরোধী গোষ্ঠী বা প্রতিপক্ষ হতে হয় তা নয়, কোনো বিরোধিতার সুর কানে আসছে? কারণ আপনার কাছে তো খবর থাকে, বিশ্বরূপদের কাছে হাওয়ায় খবর আগে পেয়ে যান যে কি হতে পারে। বিরোধিতা হবে না, কোনো বিরোধিতা নেই। সৌরভ গাঙ্গুলি দাঁড়াচ্ছেন ভারতীয় ক্রিকেটের আইকন, কে বিরোধিতা করবে? কেন করবে? বিরোধিতা করতে গেলে তার একটা কারণ চাই, স্পেসিফিক কারণ, যে আমি এই কারণে বিরোধিতা করছি। বাংলার ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি সার্ভ করতে আসছেন, কাজ করতে আসছেন, তো বিরোধিতা হওয়ার কোনো জায়গা নেই। এবং আমি মনে করি না যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ সৌরভ গাঙ্গুলির বিরোধিতা করবে। যদি কেউ বিরোধিতা করার অভিপ্রায়ও থাকে কাউ, আমার মনে হয় যে এই যা অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে সিএবি এখন চলছে, শেষ 7 দিনের অ্যাটমসফিয়ারে, কারণ বেশি পুরনো জায়গায় গিয়ে তো লাভ নেই, 7 দিনের অ্যাটমসফিয়ারে কেউ বিরোধিতা করবে, ওয়াকওভার ইলেকশনই হবে। জগমোহন ডালমিয়ার যদি ডান হাত বা হাত হয় তাহলে মানে দুটো হাতের মধ্যে একটা হাত বিশ্বরূপ দিয়েছিলেন। তো জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া, তিনি সিএবি প্রেসিডেন্ট চালিয়েছেন, সচিব প্রেসিডেন্ট দুটো পদেই কাজ করেছেন। এটা ময়দানের গুঞ্জন, কিন্তু তিনি অফিসিয়ালি কোথাও ঘোষণা করেননি, কিন্তু অনেক গুঞ্জন ময়দানের যে অভিষেক ডালমিয়া শিবির বা তার পক্ষ থেকে বিরোধিতা হলেও হতে পারে, যদিও অফিসিয়ালি তিনি কোথাও কিচ্ছু বলেননি। কি বলবেন, মানে অভিষেক ডালমিয়ার অবস্থান এই ইলেকশনে আপনি কীভাবে দেখছেন? তখন জগমোহন ডালমিয়া আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার গায়ে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ বলবো তিনি আমার গুরু, অভিষেক আমার ছোট ভাই। ফলে অভিষেক 6 বছর সিএবির সম্পাদক ছিলেন, প্রেসিডেন্ট হয়েছেন, 6 বছরে সিএবির কাজ করেছেন। কিন্তু অভিষেক একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাক, বিরোধী আসনে না বসলে অভিজ্ঞতা অর্জন করা যায় না। অভিজ্ঞতা যেমন শাসক গোষ্ঠীর চেয়ারে বসে যেমন অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, বিরোধী আসনে বসে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। আমার মনে হয় অভিষেকের অনেক কিছু অভিজ্ঞতা আরও বাকি আছে। এমন নয় যে চেয়ারে বসা মানেই আমি সব অভিজ্ঞতা অর্জন করে ফেললাম। বিরোধী আসনে বসে দূর থেকে দেখেও কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হয়। আমি অভিষেককে এই কথাই বলবো, আমার ছোট ভাইও, যে সৌরভের এই টেনিওরটা ও দেখুক, চোখের সামনে দেখুক, এটা থেকে ও শিখুক এবং পরবর্তীকালে এই সিস্টেমের মধ্যে ও আবার ফিরে আসুক। কারণ ওর বয়স অনেক পড়ে রয়েছে, ও ভবিষ্যতে হবে। এমন তো নয় যে এবার ট্রেনে উঠতে না পারলেই আর ট্রেন ছেড়ে গেল, আর কোনো ট্রেন নেই, পরে অনেক ট্রেন আসবে, ও উঠবে, ওর জায়গা আছে। কারণ ওর সাথে সৌরভের সম্পর্ক ভালো, এবং সৌরভ ওকে, আমি সৌরভের সাথে কথা বলে এইটুকু বুঝেছি যথেষ্ট স্নেহ করে। কিন্তু এই এক একটা সময় তো এক একজনের যায়। সৌরভ গাঙ্গুলিকে এই মুহূর্তে বাংলার ক্রিকেটের প্রয়োজন, আমাদের জন্য নয়, দরকার বাংলার ক্রিকেটের জন্য। এটা আপনি অন্তত বললেন একদম পরিষ্কার যে বিরোধী হিসেবে, যেটা বললাম অভিষেক ডালমিয়া না বললেও আপনি দেখে নিচ্ছেন যে অভিষেক ডালমিয়া বা তার সঙ্গে থাকা তারা বিরোধী, এটা তো আপনি মেনে নিচ্ছেন, তাহলে তারাই বিরোধী। দেখুন, কিছু কিছু মানুষ ঘটনা না বিরোধিতা তাকমা লেগে যায়। এই কিছু চিঠি, কিছু অম্বাডসম্যানের কাছে কিছু তথ্য,
এগুলোই একটা বিরোধী শিবির বলে স্থাপিত হয়ে যায়। হয়তো আপনি বিরোধিতা করছেন না, কিন্তু ঘটনাক্রমে এইগুলোই বিরোধী আসনে আপনাকে বসিয়ে দেয়। অভিষেক কতটা বিরোধী আসনে বসে আছে আমি জানি না, কিন্তু ঘটনা পরম্পরায় যে ঘটনাগুলো গত কয়েক মাস ধরে সিএবিতে ঘটছে, তাতে আপনাকে একটা পক্ষকে ধরে নিতে হবে যে তারাই বিরোধিতা করছে। কারণ বর্তমান যে শাসন সিএবিতে, তাকে কেন্দ্র করেই কিছু অসন্তোষ, এবং সিএবির ইতিহাসে তো এটা খুব চরম একটা দুঃস্বপ্নের দিন যে সিএবির একজন পদাধিকারী সাসপেন্ড হয়ে গেলেন। এটা তো আমি মনে করতে পারছি না গত 50 বছরের সিএবির ইতিহাসে ঘটেছে। এবং আরও কিছু কিছু ঘটনা রয়েছে, সব ঘটনা হয়তো প্রকাশ্যে বলা সম্ভব না। তো এই ঘটনাগুলো ঘটছে, এর পেছনে তো সিএবির অন্দরেরই লোক আছে, এমন তো নয় যে বাইরের কেউ এই ঘটনা নিয়ে মাথা ঘামাচ্ছে। ফলে এইসব ঘটনাই মনে করিয়ে দিচ্ছে যে একটা বিরোধী আসনে কেউ রয়েছে যে সিএবি সম্বন্ধে সব কিছু ওয়াকিবহল। অভিষেক ডালমিয়া, তার দেওয়া চিঠি বা তার নাম কোনো জায়গায় তো নেই, তো সেক্ষেত্রে মানে কোট অ্যান্ড কোট সেই দিকে ঠেলে দেওয়ার কারণ বা তাদের কথা বলার কারণ? দেখুন, আমরা সবাই যারা সিএবিতে পড়ি, আমরা কাউকে ওভাবে কেউ শাসক বা বিরোধী নই। এখানে একটা প্রতিষ্ঠানে ব্যক্তিকে কেন্দ্র করে একটা দল তৈরি হয়। যখন জগমোহন ডালমিয়া ছিলেন, তাকে কেন্দ্র করে দল তৈরি হয়েছিল। প্রসূন মুখার্জি ছিলেন, তাকে কেন্দ্র করে একটা দল তৈরি হয়েছিল। এখন সৌরভ গাঙ্গুলিকে কেন্দ্র করে একটা দল বা গোষ্ঠী তৈরি হয়েছে। অভিষেক ডালমিয়াকে সামনে রেখে একটা দল বা গোষ্ঠী তৈরি হয়েছে। এখন এই তৈরির মধ্যে একটা মনোমালিন্য থেকে থাকে। আমরা তো জানি যে পদাধিকার সাসপেন্ড হয়েছে, তিনি কার দিকে ছিলেন, সকলেই সবটা জানেন। ফলে এখানে আলাদা করে শাসক বিরোধী বলে ওইভাবে আপনি এস্টাবলিশ করতে পারবেন না, কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে অদৃশ্য থেকে আপনাকে বুঝে নিতে হয়, এটাও আপনাকে বুঝে নিতে হবে। সিএবির ইতিহাসে 50 বছরের ইতিহাসে যুগ্ম সচিব বা কোনো পদাধিকারিক সাসপেন্ড হয়েছেন ঘটনা নেই। দিনের শেষে কালিমালিপ্ত হলো তো সিএবি। কোন পক্ষ কে কার সেটা তো সিএবির হয়তো মুষ্টিমেয় কয়েকজন জানেন। সাধারণ মানুষের কাছে, সাধারণ দর্শক, সাধারণ ক্রিকেট প্রেমীরা ভাবছেন যে সিএবিতে কলঙ্কের সময় চলছে। এই সময়টায় কিন্তু যারা রইলেন তারা মোটামুটি হয় শাসকের লোক, তো সেক্ষেত্রে তাদের টেনিয়রে তাদেরই প্যানেলের একজন এই ঘটনা ঘটালেন। তখন যখন এই প্যানেল তৈরি হয়েছিল না, তখন একটা অনেক কিছু মিশ্রণের মধ্যে দিয়ে প্যানেল তৈরি হয়েছিল। তখন অভিষেক ডালমিয়াও এর মধ্যে ছিলেন। তখন অনেক কিছু বিষয়কে নিয়েই প্যানেল তৈরি হয়েছিল। কিছুটা খিচুড়ি তো ছিলই, নালে যদি একা কেউ এই প্যানেল করতেন তাহলে আমার মনে হয় না এই জিনিস ঘটতো। তো যাই হোক, একটা জিনিস ঘটেছে, তো সেই ঘটা জিনিস থেকে বেরিয়ে আসতে গেলে তো আপনার বেস্ট ব্যাটসম্যানকে তো কঠিন পিচে তো আপনি একটা ভালো ব্যাটসম্যানই পাঠাবেন। আপনার পিচ বৃষ্টি হয়েছে, আগের দিন ভিজে রয়েছে, তখন পল্টান করছে, ফলে আপনাকে একটা ভালো ব্যাটসম্যান পাঠাতে হবে। তো এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলির থেকে ভালো ব্যাটসম্যান তো কেউ নেই যিনি সিএবির হাল ধরিয়ে সিএবিকে স্বচ্ছ ভাবমূর্তির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। ফলে সৌরভ গাঙ্গুলির কোনো অপশান নেই সেঞ্চুরি হাঁকানোর জন্য। হি ইজ দ্য রাইট ম্যান। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে সিএবি এই ইলেকশনে সৌরভের পাশে রয়েছেন, এবং ইস্টবেঙ্গল শীর্ষকর্তা বলছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় তাদের কাছে অ্যাপ্রোচ করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে সমর্থন দিচ্ছেন। ময়দানের গুঞ্জন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো বিখ্যাত, ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত মানুষ, তিনি অ্যাপ্রোচ করেছেন বা তিনি ভোটের জন্য অনেকের কাছে যেতে হচ্ছে, না গেলেও তো হতো। তো আপনার কি মানে ভোটের অঙ্ক, অবশ্যই ক্রিকেটার হিসেবে তার ভাবমূর্তি আলাদা, কিন্তু এই ইকুয়েশন বা ইলেকশানে এই এফোর্টটাই দেওয়া প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে সবসময় ভোটারদের কাছে যেতে হবে। সৌরভ গাঙ্গুলি যাচ্ছেন, সব ভোটারের কাছে সৌরভ গাঙ্গুলি পৌঁছচ্ছেন, এটাই তো বড় কথা। সৌরভ গাঙ্গুলি কিন্তু তার সেলিব্রিটি ইমেজ নিয়ে কিন্তু আর নেই। প্রথম যখন সিএবিতে এসেছিলেন একটা তার সেলিব্রিটি ইমেজ ছিল, কিন্তু এখন তিনি একদম পাকাপোক্ত মাটির মানুষ, ঘাসের মানুষ। প্রত্যেকটা মেম্বারদের কাছে যাচ্ছেন, ফোন করছেন, একেবারে হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক। আমি যেটুকু তার খাতাপত্র বই মানে একেবারে হোমওয়ার্ক করে প্রত্যেকটা বিষয় করছে, এটাই হচ্ছে একটা চেঞ্জ সৌরভ গাঙ্গুলি। আমি তো খুব ব্যক্তিগতভাবে খুব দেখে ভালো লাগছে, কারণ এতটা মেথডিক্যালি তিনি প্রত্যেকটা কাজ করছেন।
ডালমিয়াকে দেখেছি, খুব কাছ থেকে জগমোহন ডালমিয়াকে দেখেছি, প্রত্যেকটা ব্যাপারে নিখুঁত হওয়ার চেষ্টা করতেন। সৌরভ গাঙ্গুলি অনেকটা সেই দিকেই এগোচ্ছেন যে তার নিখুঁতত্বটা প্রশাসনিক হিসাবে কিন্তু সৌরভকে অনেক বেশি ম্যাচিওর রাখছে। আমি একেবারেই কাউকে খুশি করার জন্য বলছি না, আমি প্রথম ফেজে সৌরভ গাঙ্গুলিকে সিএবির প্রেসিডেন্ট দেখেছি, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট অত কাছ থেকে না দেখলেও দূর থেকে দেখেছি। এখন কিন্তু সৌরভ গাঙ্গুলি অনেক ম্যাচিওর। আমি নিজে বিশ্বাস করি এই ধারাবাহিকতা রাখতে পারলে আমি কিন্তু ওকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট দেখতে চাই। স্পোর্টস বিল অলরেডি আইন হয়ে গেছে, যদিও সেটা আলটিমেট হয়ে একটু কিছুদিন সময় লাগবে। তো আবার তো ইলেকশন হতে পারে, যদি 22 তারিখ হয়েই যায় আলটিমেট ইলেকশন, স্পোর্টস আইন অনুযায়ী আবার ইলেকশন হবে। তো এই ইকুয়েশনে দাঁড়িয়ে সেটা কতটা ফ্যাক্টর এবারের ভোটে, কোনো ফ্যাক্টর? কারণ হয়তো এই কমিটি 1 বছর থাকতে পারে, বা 6 মাস, বা 1.5 বছর, আমরা কেউ জানি না। দেখুন, লিডার সৌরভ গাঙ্গুলি, কোনটা ভালো মন্দ সবসময় লিডার ডিসিশন নেয়, হাইকমান্ড নেন। ফলে এক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি আমাদের হাইকমান্ড, তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের শিরোধার্য করে চলতে হবে। ওই প্রশ্নটা সৌরভ গাঙ্গুলির কাছে জন্যই তোলা থাক। প্রশাসক জগমোহন ডালমিয়ার ছায়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে দেখতে পেয়েছেন বিশ্বরূপে। আর দ্বিতীয়ত, সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম টেনিওর সিএবি পদে বা বিসিসিআই যেভাবে কাজ করেছেন, তাতে বিশ্বরূপদের কিছুটা খারাপ লাগা থাকলেও বা অপছন্দ থাকলেও কোটানকোট, এখন তিনি বুঝতে পারছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় অনেক পরিণত এবং মাটির কাছাকাছি এসে কাজ করছেন। তাই প্রশাসনিক পদে সৌরভ অবশ্যই বেস্ট বিশ্বরূপদের কাছে। আর সিএবির সাম্প্রতিক সময়ে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটা ফেরানোর জন্য একমাত্র নাম প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, এরকমটাই মতামত। এক সময় সৌরভের বিরোধী হিসেবে পরিচিত বর্তমানের বন্ধু বিশ্বরূপদের। নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। সিএবির ভোটের দামামা কোন দিকে হাওয়া বইছে সেই নিয়েই বিশেষ প্রতিবেদন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদন।